বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। ধনোদায় নমস্তম্ভ নিধি পদ্ম হৃদয় চ পরন্তু তৎপ্রসাদান্যে ধনদান্নাদি সম্পদ। দীপ জ্বলে সাজে 7 বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য আদি দেই মা তোমার। আলপনা এঁকে তোমার সাজিয়ে দিলাম পট, আমের পল্লব দিলাম জল ভরা ঘট। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে। আজ লক্ষ্মী পুজো, বাংলার ঘরে ঘরে চলছে মা লক্ষ্মীর আরাধনা। এই পূর্ণ দিনে আজ আমার ঘরে আলো করে এসেছেন গৃহলক্ষ্মী সব দিদিরা। আজকের এই শুভ দিনে সবাইকে নিয়ে শুরু করব আমাদের আজকের পর্ব। সবাই আসুন প্লিজ। সবাই উপস্থিত হয়েছেন, আমরা সকলের সাথে এখন পরিচয় করব। প্রথমে আছেন পুষ্পগুপ্ত এবং ঋতুপর্ণা ঘোষগুপ্ত। নমস্কার দিদি, নমস্কার। আমি রাজারহাট নারায়ণপুর থেকে এসেছি। আমি আমার ছোট বৌমাকে নিয়ে এসেছি। আমি চঞ্চলা লক্ষ্মীর গল্প বলবো। লক্ষ্মী পুজোর শুভেচ্ছা নেবেন। আপনাকে আপনি- অনেক হ্যাঁ। শুভেচ্ছা। নমস্কার, লক্ষ্মী পুজোর শুভেচ্ছা নেবে। থ্যাংক ইউ ঋতুপর্ণা। এরপর আছেন শুক্লা রায়, পায়েল রায়। নমস্কার দিদি, নমস্কার। নমস্কার। আমরা উত্তরডাঙ্গা থেকে এসেছি। আমার বড় মেয়েটা, ও মানে ভীষণ লক্ষ্মী মেয়ে, মানে আমি আনন্দে মানে আত্মহারা হয়ে গেছি যখন আমার মেয়ে হয়েছে। গল্প শুনবো আমরা। এরপর আছেন উমা কুণ্ডু এবং আইভি কুণ্ডু বিশ্বাস। নমস্কার দিদি, আমরা আসছি বারাসাত থেকে। আজকে এই লক্ষ্মী পুজোর দিনে আমি আমার শাশুড়ি মাকে এখানে নিয়ে আসতে পেরে ভীষণ আনন্দিত। মাসিমা, ভালো লাগছে এখানে এসে? হ্যাঁ, খুব ভালো লাগছে। এই লক্ষ্মী পুজোর দিন আমার ঘরের বৌমাকে এইখানে আনতে পেরে আমি খুব ভীষণ ভীষণ আনন্দিত। আমরা গল্প করব। এরপরে আছেন গৌরী রুদ্র এবং পূর্ণা রুদ্র। নমস্কার দিদি, আমরা এসেছি বনগা থেকে। মা আমার কাছে কতটা লক্ষ্মী সেটার প্রমাণ আজকে। আমি অনেকবার অডিশন দিয়েছি, তো হয়তো কোনো কারণে পারিনি। এইবার অডিশন মাকে নিয়ে দিয়েছি, তো এইবার এখানে আমি আসার সুযোগ পেয়েছি। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেজে যাইতে। আমরা প্রথমে কথা বলবো ঋতুপর্ণার সাথে এবং পুষ্পদির সাথে। পুষ্পদি, আপনি বলেন আপনার বৌমা ভীষণ চঞ্চল। হ্যাঁ, ভীষণ চঞ্চল। মানে এই ডিসেম্বর হলে 2 বছর বিয়ে হবে। প্রথম লক্ষ্মী পুজোয় ছিল, মানে কি বলবো, মানে আলপনা দিতে দিতে অন্য কাজে মানে ছটফটে খুব চঞ্চল। মানে এটা করছে ওটা করছে, আমি কিন্তু খুব চটপটে। পছন্দ করে আপনি নিয়ে এসেছিলেন? না, ছেলেই পছন্দ করে নিয়ে এসেছে। আমি লক্ষ্মীকে নিয়ে এসেছি বরণ করে, চঞ্চলা লক্ষ্মীকে। বাড়ির কাজ সব করতে পারে? হ্যাঁ, সব করতে পারে, কিন্তু বাহ। রান্না কাজটা খুব একটা করতে পারে না। সেটা তো আপনি শিখিয়ে দেবেন। হ্যাঁ, সে শিখছে অল্প অল্প, কিন্তু ও তো স্কুলের টিচার, মানে শিক্ষায়তন স্কুলের টিচার, সেই ব্যস্ত জন্য থাকে। হ্যাঁ সকালে বেরিয়ে যায়। তো আর একটা বড় বৌমা আছে, বাড়িতে বড় করে লক্ষ্মী পুজো হয়? যেমন ঘরোয়া লক্ষ্মী পুজো করি সেরকম করি। আচ্ছা, তা আপনার বাড়িতে মানে আপনি পুজো টুজো সব কিছু হ্যাঁ, করেন? আমি পুজো টুজো করি, ওরা হেল্প করে, 2 বৌমা হেল্প করে। একটা নাতনি আছে 10 বছরে। তো লক্ষ্মী পুজো যখন বাড়িতে হয় বৌমাকে কি কি দায়িত্ব দেন? ওই তো আলপনা দেয়, ফল টল কাটে, ফল টল খুব সুন্দর করে সাজায়, আলপনা টালপনা দিতে পারে। ভোগ রান্না হয়? মানে ভোগ টোগ হয় না, লুচি সুজি এইসব করে ঠাকুরের সামনে। লক্ষ্মী পুজোর দিন তো বিকেলবেলা এখানে চলে এলেন, তাহলে পুজো কি বাড়িতে গিয়ে হবে? ওই করে রেখে দিই আগের দিন, কিছুটা ম্যানেজ করে সব ফুল টুল সাজিয়ে গিয়ে সন্ধ্যের সময় করবো। ঠিক আছে, তাহলে আজকে কি আলপনা দিতে হবে ঋতুপর্ণা? হ্যাঁ, আলপনাটা দেব আর লুচিটা ভাজবো, ফুলকো লুচিগুলো ভাজবো, সেইটুকু আমি পারি। ফলটা কাটতে পারি, সাজাতে পারি, এইগুলো করব। তো বৌমা কি কি রান্না বান্না করে খাওয়ায় আপনাকে? বৌমা ভালো করতে পারে, ডিমের অমলেট, আলু ভাজা, ডাল, এই 3টে পারে? খুব ভালো পারে। আর একটু মাছ টাছগুলো মানে ভাজা টাজা করতে পারে, শিখেছে একটু। আর চিকেনটা দেখিয়ে দিলে পারে, মানে দেখিয়ে দিতে হবে ওকে, মানে দেখিয়ে দিলে মানে করার আগ্রহটা আছে। কাজ, আমি ঘরের কাজ খুব একটা পারি না করতে, অনেস্টলি স্পিকিং। রান্নায় আমি জিরো। প্রথম দিন মানে 2 দিন বাদে যখন রান্নাঘরে ঢুকেছি, কাপ ফেলেছি, টাং করে ভেঙে গেল, প্লেট পড়ে গেল, ডাল পড়ে গেল। আর রান্নায় মানে আমি রান্না করি না তো, মানে যদিও রান্নাঘরে ঢুকি, দ্যাট টু কি মানে মা সব বলে দিচ্ছে, খুন্তিটুকু নাড়তে পারি, মানে সেটাই একটা বিরাট রান্না করেছি। এবং আমার ইনলস প্রচণ্ড ভালো। শাশুড়ি মাও তো খুব মাইডিয়ার মনে হচ্ছে, ভীষণ ভালো মানুষ। প্রচণ্ড মাইন্ডের, প্রচণ্ড মাইন্ডের।
লাইনের, একদম বন্ধু। মানে আমার মা আমার কাছে বেস্ট ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ডের থেকেও যদি বেশি কিছু হয় আমার মা আমার কাছে তাই। তো তারপরে আমার কেন আমি তো নিউক্লিয়ার ফ্যামিলি থেকে, বাবা মা আমি, তো ওইখান থেকে বেরোতে আমার একটু সময় লেগেছে, কেন এটা টেকনিক্যালি এটা একটা জয়েন্ট ফ্যামিলি, ভাসুর আছে, যা আছে, বাচ্চা আছে, শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড। তো প্রথম আমার সত্যি ম্যানেজ করতে একটু কষ্ট হয়েছে, বাট আস্তে আস্তে উইথ দ্য প্যাসেজ অফ টাইম এভরিথিং সেটেলড। আর এখন তো মানে লড়াই, হাসি, কান্না সব কিছুতে। তো তুমি টিচার ঋতুপর্ণা? হ্যাঁ, শ্রী শিক্ষায়তে। কোন সাবজেক্ট? ইংলিশ। তাহলে মায়ের কাছে এসে ধীরে ধীরে এখন অনেক কিছু শিখছো, হাতে 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 হাতে। হ্যাঁ, ওই সব শিখছি, বাট খুব সাপোর্টিভ। আমার নাচ, মানে আমি যদি নাচ বন্ধ করে দিই, আমার 22 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তাও মা বলে যাবে যে নাচটা চালিয়ে যাও, ঋতুপর্ণা ছেড়ো না। কিন্তু আমার মতে কি, যে করছে সেই জিনিসটাকে আগ্রহ করার চেষ্টা করা। নিশ্চয়ই, একদমই তাই। খুব ভালো লাগলো পরিচয় হয়ে। ভালো থেকো ঋতুপর্ণা। একদম। আজ লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের দুজনকে। থ্যাংক ইউ। তোমাকেও শুভেচ্ছা জানালাম। তোমাকেও শুভেচ্ছা জানালাম। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। দেখো খেলাটা বুঝিয়ে দিই। দুজনে আছো, দুজনের দু রকমের খেলা। বৌমারা, মেয়েরা যারা আছো, তাদের কাজ হচ্ছে ধানের মধ্যে থেকে 5টা সুপুরি, 5টা কড়ি খুঁজে বার করা, দিয়ে ট্রেটার মধ্যে রাখা। আর শাশুড়ি মায়েদের কাজ হচ্ছে যে 15টা নাড়ু বানাতে হবে, এবং নাড়ুগুলো সাইজ কিরকম হবে সেখানে একটা রাখা রয়েছে, ওই সাইজেরই হতে হবে, ওর থেকে ছোট হবে না, ওর থেকে বড়ও হবে না। ওখানে ঘি রয়েছে, ওখানে জল রয়েছে। তোমাদের কড়ি সুপুরি খোঁজা হয়ে গেলে মাকে এসে হেল্প করতে পারো নাড়ুতে, কিন্তু মারা কিন্তু গিয়ে মেয়েদের হেল্প করতে পারবে না। সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস এবং 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে ঋতুপর্ণা এবং পুষ্পদীপ। স্টার্ট। শেষ করেছে 1 মিনিট 25 সেকেন্ড। শুক্লাদি এবং পায়েল, নমস্কার। মা আর মেয়ে একই রকম খানিকটা দেখতে। একটাই মেয়ে আপনার? না, আমার দুটো মেয়ে, আর ছোট মেয়ে কানাডায় থাকে। ও, ছোট মেয়ে কানাডায় থাকে, ও বড়? হ্যাঁ, ও বড়। দুজনেরই তো বিয়ে হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, পায়েলেরও বিয়ে হয়ে গেছে। আমার 12 বছর হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। 12 বছর। আমার ছেলে নিয়ে এসেছি। কত দূরে বিয়ে দিয়েছেন পায়েলকে? পায়েল হলো উল্টো ডাঙায় বিয়ে হয়েছে। আচ্ছা, আপনি থাকেন কোথায়? আমি টফিন রোড থাকি। ছোট মেয়েকে পাঠিয়ে দিয়েছেন কানাডায়। কানাডায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিস করেন নিশ্চয়ই। মিস করি। আর ও যা লক্ষ্মী মেয়ে আমার, ও সবসময় সব পূরণ করে দেয়। হ্যাঁ, সব ছোটবেলা থেকে, ও যখন হওয়ার আগ থেকেই আমার খুব ইচ্ছে ছিল আমার মেয়ে হোক। আর আবার ধনতেরাসে হয়েছে, মানে বাড়িতে আনন্দ, মানে আর ছোটবেলায় প্রচন্ড সুন্দর দেখতে ছিল। এখনো আছে। খুব ঠান্ডা ছোটবেলা থেকে। আর আমার মা মানে বন্ধুর মতো। মাকে যে কিন্তু প্রচন্ড রাগী ছিল, মানে পড়াশোনার সময়, আর প্রচন্ড ভয় পেতাম, মানে কলেজ লাইফে গিয়ে যখন মানে এদিক ওদিকে একটু মন যেত, বন্ধু-বান্ধব, মানে ফোনও রিসিভ মা করতো, রাগী? মা ভীষণ রাগী। মানে বন্ধু বান্ধব থাকা চলবে না, না? কোনো ছেলে বন্ধু অ্যালাউ নেই, মানে ফোন রিসিভ করে তারপরে দিত আমাকে এরকম। মা ফোন রিসিভ করতো, তা ভয় কেউ ফোন করতো, বলছে তোকে ফোন করলে তো তোর আগে মা ধরবে। তারপরে কি লাভ ম্যারেজ হলো? হ্যাঁ, লাভ ম্যারেজ হয়েছে। সাহস হলো? সাহস মানে আমার হাজবেন্ড খুব সাহস জোগাতো, মানে ও খুব
মানে পজিটিভ থিঙ্কিং আর কি, ওই সবসময় ঠিক হয়ে যাবে এরকম আর কি। মাকে তারপরে বললে এসে মা রাজি না হলো? আমি কিছু বলিনি, মানে ওর বাড়ি থেকেই লোক গিয়েছিল, মানে ওরকম মানে মানে পছন্দ করলো তারপরেই সব। তা আপনার জামাইকে পছন্দ হয়েছিল? হ্যাঁ, জামাই আমার খুবই ভালো, মানে আমার ছেলে একদম, মানে আমি অনেক ভাগ্য করেছিলাম আমার জামাইরা এরকম হয়েছে। বড় জামাই তো সামনে ভীষণ কেয়ার করে, ভীষণ মানে ফোন টোন করে, মানে বলে চলে এসো, কিছু হলে না মিথ্যে কথা বলে নিয়ে যায় অনেক সময়, জানো তো। তাহলে মেয়ে আপনার লক্ষ্মী আর জামাই আপনার নারায়ণ। সত্যি তাই নারায়ণ। বাড়িতে পুজো হয়? আমাদের বাড়িতে হয় না, আমার ওর ছোটবেলা থেকেই লক্ষ্মী পুজোর খুব শখ ছিল। আচ্ছা, কারণ এদেশীয় তো আমাদের আমরা তো বাড়িতে এদেশীয় মা হয় না। বলতো হয় না, তো লাকিলি আমার যেখানে বিয়েছে বাঙাল, তো ওদের তো খুব বড় করে লক্ষ্মী পুজো হয়। ওদের সব পুজো। তো পায়েল নিজের বাড়িতে তো কখনো পুজো হয়নি, শ্বশুর বাড়িতে গিয়ে পুজো পেলে তো করতে পেরেছিলে? পুজোর তো অনেক নিয়ম কারণ থাকে। আমার শাশুড়ি মা ভীষণ ভালো, মানে আমাকে কিছুই করতে দেয় না, ঠিক আছে তুই পারবি না আমি করে নিচ্ছি, আগেই করে নেয়। মানে আমি বলছি আমি করে নিই, করতে পারবো, তারপরে একটু করি। আমি বলছি ভাগ্য করে শ্বশুর শাশুড়ি পেয়েছিলি আর বর। তো কি করো পায়েল পুজোর সময়? পুজোর সময় আলপনাটা দিই আর ফলটা বানাই। মেয়ে আসলে আসা মানে কিন্তু পরিবারে মনে হয় যে লক্ষ্মী আসা। তো আপনার পরিবারে কোনো পরিবর্তন এসেছিল? হ্যাঁ, আমার হাজবেন্ড তো গভর্নমেন্ট কন্ট্রাক্টর করে, তার উন্নতি হয়েছে। তারপরে আমাদের নিজেদেরই বাড়ি টফিন রোডে, ওই বাড়িটারই ঠিকঠাক মানে আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। আর ঠাকুরের কৃপায় মেয়েদের সব ঠাকুরকে ভালো ঘরে বিয়ে হয়েছে, এইগুলোই আমার সব থেকে পাওনা। পায়েল সঙ্গে কে এসছেন? সঙ্গে এসছে ওই যে আমার হাজবেন্ড, আমার শাশুড়ি, আমার ছেলে। সব মায়ের কাছে মেয়েরা লক্ষ্মী, শাশুড়ি মায়ের কাছে কতটা লক্ষ্মী বৌমা? আমার কাছে বেশি লক্ষ্মী ও যদি ঘরে না থাকে আমার ভালো লাগে না। ও সবসময় আমি বলি বাপের বাড়ি আমি যেতে দিই না, আমি তোর মাকে ডেকে নে, এখানে আমার মেয়ে নেই তো, ও আমার মেয়ে আর কি। যেদিনকে থেকে প্রথম দিন থেকে দেখেছি আমি ও আমার মেয়ে হয়েই থাকবে ঘরে। খুব ভালো। ও শ্বশুর মশাইও তাই, মেয়েকে এত ভালোবাসে যে আর কি, আমাদের ফ্যামিলিতে মেয়ে কম, ওকে এত ভালোবাসে সবাই আর কি। এখনও 12 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, ওকে এখনও সেই বাচ্চার মতন সবাই দেখে। ভালো থাকবেন শুক্লাদি। পায়েল, আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো তোমাকে আজকে লক্ষ্মী পুজোর দিনের জন্য। আমারও ভীষণ ভালো লাগছে আপনার এখানে আসতে পেরে, সময় কাটাতে পেরে। সবসময় ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে। খুব সাবধানে পায়েল, একটু যেন ধান বাইরে না পড়ে, হ্যাঁ মেঝেতে যেন ধান না পড়ে। শুক্লাদি এবং পায়েল খেলাটা শেষ করেছেন 1 মিনিট 45 সেকেন্ড। উমাদি এবং আইভি কেমন বৌমা? বৌমা খুব ভালো। আমার এক ছেলে এক মেয়ে, ছেলের আগে বিয়ে দিয়েছি, 3 বছর হলো, দেখাশোনা করেই বিয়ে হয়েছে। তা আপনি দেখতে গেছিলেন আইভিকে? হ্যাঁ। কি ভালো লেগেছিল আইভির? ওর মধ্যে সব গুণই আছে, গান থেকে তারপরে মানে লেখা, আবৃত্তি করা, আঁকা, সবই ভালো পারে আর কি। সবই মোটামুটি সবই ভালো, কাজকর্ম সব পারে। হ্যাঁ, তা দেখে আমার ভালো লেগেছিল। তোমাদের বাড়িতে পুজো হয়? হ্যাঁ, আমাদের বাড়িতে ভীষণ বড় করে পুজো হয়, অনেক লোকজন আসে। মার কাছ থেকে আমি লক্ষ্মী পুজোর যে কিভাবে সাজানো, কি করে গোছানো, এগুলো সবই আমি মায়ের কাছ থেকে শিখেছি। তো
এখানে আসার পর আমি শাশুড়ি মাকে পেয়ে আমি বলবো আমার সত্যি কিছু বলার নেই, কারণ আমি আমার 2010 সালে আমার বাবাকে অ্যাক্সিডেন্টে হারাই। আমার বাবা এখানে থাকতেন না, দিল্লিতে থাকতেন। আমার মাও এখানে এসছে, মা শ্বশুরমশাই সবাই এখানে এসছে। তো বাবা হঠাৎ করেই হারিয়ে যায়। তারপরে মা সম্বন্ধ দেখে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমি যখন এই পরিবারটাকে পাই, দিদি সত্যি কিছু বলার নেই। আমার শ্বশুরমশাই আমার বাবার জায়গাটা পুরোপুরি দখল করে আমাকে পুরোপুরি আগলে রেখেছে। শাশুড়ি মা প্রথম দিকে কিছুই করতে দিত না, কিন্তু আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। তার মানে তুমি ভালো ভালো রান্না করতে পারো? করতে পারি, ইউটিউব দেখে বিভিন্ন রকম রান্না করা, মাদেরকে খাওয়ানো। এতদিন তো ননদ ছিল, এই ফেব্রুয়ারি মাসে ননদের বিয়ে হয়ে যায়, ততদিন ননদও আমার রান্না খেতে খুব ভালোবাসে। আর এখানে আসার পর শাশুড়ি মা কিরমভাবে কিছু করতেই দিত না আমাকে, না তুই কেন করবি, যতদিন আমার ক্ষমতা আছে আমি করব। কিন্তু আমারও ভালো লাগে না। আর আমি এখন প্রাইভেট টিউশন করি আর কি। এবার আমাকে সকালবেলায় বেরিয়ে যেতে হয়, যার জন্য, কারণ আমার টিউশন সেন্টারটা অন্য জায়গায়। সকালবেলায় বেরিয়ে যেতে হয়, মা আমাকে কিছুই করতে দেয় না। আমার হাজব্যান্ডের রান্না বান্না সমস্ত কিছু মা করে। আমি রাত্রেবেলায় যখন ঢুকি, মা শুধু এসে গরম গরম আমাকে থালা ভর্তি করে খেতে দেয়। তো আমি শুধু বসে খাই। শনি রবি যখন থাকি, মায়ের হাতে হাতে একটু করে দিই, কিন্তু আমাকে কিচ্ছু করতে দেয় না। আর আমি যেটুকু করি শখে করি। আর সত্যি কথা বলতে দিদি, আমি এই পরিবারে এসে আমি সত্যি নিজেকে একটা ধন্য মনে করি, কারণ আমি এই পরিবারটা পেয়ে ভীষণ ভীষণ আনন্দিত। আজকে এই ব্যস্ততার মধ্যে উমাদি এবং আইভি তোমরা এখানে এসছো। আরো একবার তোমাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা লক্ষ্মী পুজোর। তোমাকেও লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা রইল। ভালো থাকবেন, থ্যাংক ইউ। স্টার্ট। ধান বাইরে ফেলবে না। হাতেরটা যদি না রাখো, একটা হাতে খুঁজছো না, দুটো হাতে খুঁজলে চট করে পাওয়া যায়। এবার সুপুরি, দুখানা আরো সুপুরি। আরেকটা রাখো, পাশে রাখো, সাইডে ওটা। ওকে, উমাদি এবং আইভি টাইম 3 মিনিট 30 সেকেন্ড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার ইজি ক্লিন ফ্রেশ এবং সানফিস্ট মেরি লাইফ। কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাজলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং দর্শন সুপার 3 আগরবাতি। এবার কথা বলবো পূর্ণা এবং গৌরীদির সঙ্গে। মা বলছে মেয়ে আমার কাছে লক্ষ্মী, মেয়ে বলছে মা আমার কাছে লক্ষ্মী, বিষয়টা কি? আমার মেয়ে হচ্ছে আমার কাছে লক্ষ্মী, কারণ আমার প্রথমে খুব ইচ্ছা ছিল মেয়ের, যাই হোক আমার প্রথমে ছেলে হয়েছে, তারপরে থেকেই আশা যে আমার একটা মেয়ে হোক মেয়ে হোক। তা মেয়ে হয়েছে, যখন ও হয়েছে তখন তো আমাকে তো কিছু জানায়নি। তা আমি বলছি কি হয়েছে, তা বলছে আপনি যা পেলে খুশি হবেন তাই হয়েছে। তাই আমি বলছি ঠিকই, তাহলে আমার মেয়েই হয়েছে। তা তার থেকেই আমার মেয়ে ভীষণ লক্ষ্মী, এবং ছোটোবেলার থেকে ও খুব আমার কথা শোনে, বা সব কিছুতেই ও আমার পিছন পিছন, মা ছাড়া ও আর কিছু জানে না। তারপরে হচ্ছে গিয়ে ও সব
বাড়িতে গিয়ে বলছে যে আমি 3বার অডিশন দিলাম, আমিও এসেছিলাম সাথে, তখন আমি কিছু হয়নি, এবার মা মেয়ে অডিশনে ডেকেছে আর তুমি গেলে আর পরের দিনকে আমাকে ডাকলো। এটা ভাইটাল বিষয়, মা এত লক্ষ্মী যে মা খেলা দেখতে বসলে যা বলে তাই হয়। মা যদি বলে যে এখানে 6 হবে তো 6, মাকে বলে মা 6 বলো 6 হবে, মা বলে মা তুমি আউট করে দাও, মা বলবে আউট। এইটা একটা মানে পুরো অন্ধবিশ্বাসের মতো। বা এক্সাম দিতে যাওয়ার সময় যেখানে যা হয়ে যাক, লাস্টে মাকে দেখে মাকে প্রণাম করে না গেলে কিছু এখন শুতে যাবে, উপরে যাবে, ও মা তোমার মুখটা একটু দেখি, ও মা মুখটা একটু দেখি, যতক্ষণ না মানে সামনে দাঁড়াবো সিঁড়ি ততক্ষণ ও ওরকম সিঁড়ি করে দাঁড়িয়ে ওরকম বলবে, তারপরে ও শুতে যাবে। সকালবেলা উঠেও তাই। তো তোমাদের কি লক্ষ্মী পুজো হয় বাড়িতে? হ্যাঁ, আমাদের কোজাগরি লক্ষ্মী পুজো হয়, তো সব গুছিয়ে টুছিয়ে রেখে আসা হয়েছে। এবার বাড়ি গিয়ে আর বাদ বাকিটা করতে হবে। মাকে বলেছি তুমি বেলে দিয়ে লুচি, আমাদের যেহেতু ভোগের নিয়ম নেই তো আমাদের লুচি সুজি এইসবই দেয়া হয়, তো আমি লুচি বেলতে পারি না। এবার আমি ভাজতে পারবো বা এমনি রান্না করতে খুব ভালো লাগে, তো শুধু ওইটাই পারি না বেলতে। মাকে হেল্প করো কাজে? হ্যাঁ, আমার পুজোর কাজ করতে খুব ভালো লাগে। ফ্যামিলি দিদি, আমার যাটা আছে সবাই মিলেই আমরা করি। 16 জন মেম্বার একসাথে আমরা থাকি। তো মেয়ে বাড়িতে আসার পরে কিছু উন্নতি হলো পরিবারে? হ্যাঁ, অনেক উন্নতি হয়েছে, মানে সে আর বলে বোঝানোর মতো না। খুবই ও লক্ষ্মী, যা মানে যেটাই আমরা মানে ওর নামে করতে যাই সেটাই আমরা সফল। যখনই না ওর বিয়ের কথা ভাবি তখনই যেন আমার বুকটার মধ্যে ফেটে যায় যে ও আমার কাছ থেকে চলে যাবে। কাছাকাছির মধ্যে দেখুন, একই পাড়া, সেটাই আপাতত হয়েছে। পূর্ণা নিজেই পছন্দ করেছে? হ্যাঁ, যাক, করেছে এবং খুবই ভালো। আবার আমাদের ভীষণই পছন্দ ছেলে। সে কাছাকাছি থাকে তো? হ্যাঁ, আমাদের মানে বনগার মধ্যেই, বনগাতেই আছে, বনগার মধ্যেই। সে আপনার ঘরের লক্ষ্মী, আরেক ঘরে গিয়েও লক্ষ্মী হবে। হ্যাঁ, আমি চাই যে আমার ঘরে যেমন আলো করে রেখেছে ও যেন শ্বশুরবাড়ি গিয়ে ওরকম আলো করে রাখতে পারে। নিশ্চয়ই, আপনি সেইভাবে শিক্ষা দিয়েছেন ওকে, ও সব জায়গায় আলো করে রাখবে। ভালো থেকো পূর্ণা, লক্ষ্মী পুজোর আরো একবার তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাকেও অনেক ভালো থাকবেন মাসিমা। এবার খেলতে আসছেন গৌরীদি এবং পূর্ণা। স্টার্ট। টাইম 1 মিনিট 21 সেকেন্ড। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন গৌরীদি পূর্ণা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছেন পুষ্পদি ঋতুপর্ণা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছেন শুক্লাদি পায়েল 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছেন উমাদি আইভি 5 পয়েন্টস। গৌরীদি পূর্ণার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আলমারি। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। পুষ্পদি এবং ঋতুপর্ণার পছন্দ পিতলের পঞ্চপ্রদীপের স্ট্যান্ড। শুক্লাদি পায়েলের পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। উমাদি আইভির পছন্দ বেতের চেয়ারের সেট। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চাল। महालक्ष्मी च विद्महे विष्णुपत्नी च धीमहि तन्नो लक्ष्मी प्रचोदयात्। ॐ महालक्ष्मी च विद्महे विष्णुपत्नी च धीमहि तन्नो लक्ष्मी प्रचोदयात्।
আজকের আমাদের স্পেশাল গেস্ট শ্রী রাধা দি। দিদি, লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা তোমাকে। কেমন আছো তুমি? খুব ভালো, তোমাকে আন্তরিক শুভেচ্ছা লক্ষ্মী পুজোর। থ্যাংক ইউ দিদি, ভালো থেকো। শুরু করব আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হায়েস্ট স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে একটি সুন্দর গিফট। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। অনেকগুলো অক্ষর ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে সে আটকে যাবে, যেই অক্ষরে সে আটকাবে সেই অক্ষর দিয়ে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে গান শুরু করতে হবে। এই প্রথম প্রশ্নের জন্য খালি আমি বলটা বলবো না, ওকে? দেখো, পূর্ণা। দোলে দোদুল দোলে দুলনাই। 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। দ্বিতীয় গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আরিহান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। কিছু পুজো সামগ্রীর উল্লেখ আছে, তার মধ্যে যে কোনো তিনটি বলতে হবে। বলো শুক্লাদি। প্রদীপ, শঙ্খ আর ধূপ। 5 পয়েন্টস। সঙ্গে আরিহান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লালা ময়েল ক্লাসের তরফ থেকে লেডিস ব্যাক পার্স। একটা বাঁশির ছবি এসছে, এমন একটা গান শোনাতে হবে যার মধ্যে বাঁশি শব্দটা আছে। বলে ঋতুপর্ণা। বাঁশি শুনে আর কাজ নাই। 5 পয়েন্ট। সঙ্গে লালা ময়েল ক্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। পাখির ছবি এসছে, পাখি শব্দ আছে, এরকম যে কোনো গান বা কোনো পাখির নাম দিয়েও গান হতে পারে। বলো ঋতুপর্ণা। বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে। 5 পয়েন্টস। ঋতুপর্ণার পছন্দ বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে এই সুন্দর শাড়িটি। দিদি একটা গান পাখি দিয়ে। নয়ন পাখি আমার রে, বল কোথায় যাবি রে, দুই নানারে ছটপট কইরা মর রে, কাহারি লাগিয়া নয়ন পাখি আমার রে। শেষ গানের প্রশ্ন, যিনি রাইট আনসার দেবেন তিনি হয়ে যাবেন আজকে এইচ কে দত্ত সোনার দিদি এবং পেয়ে যাবেন এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার প্যান্ডেল। কোথায় কোন অলংকারের নাম আছে? বলো ঋতুপর্ণা। নূপুর। একদম। 5 পয়েন্টস। সঙ্গে এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার প্যান্ডেল। এই রাউন্ডে হাই স্কোরার পুষ্পদি এবং ঋতুপর্ণা। 15 পয়েন্টস। এবার দুজনের গিফট আছে, এখানে আসতে। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে হ্যান্ড ব্লেন্ডার পুষ্পদি এবং ঋতুপর্ণা।
ব্রেকের পর আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই বার্জার ইজি ক্লিন ফ্রেশ এবং সানফিস্ট মেরি লাইফ, কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাজলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং দর্শন সুপার 3 আগরবাতি। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। সানফিস্ট মেরি লাইফ প্রেজেন্টস কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড। শাশুড়ি মা এবং মায়েরা এখানে আসবেন, বৌমা আর মেয়েরা ওখানে খেলবেন। পুষ্পদি আসুন। মাসিমা স্টার্ট। প্যাঁচা, প্যাঁচা প্যাঁচা, দুরন্ত, শঙ্খ, দুরন্ত, ধূর্ত, ঘন্টা, ঘন্টা, গয়না, প্রসাদ, প্রসাদ, প্রসাদ প্রসাদ, বাগান, 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 মা, বাগান, বাগান বাগান, হ্যাঁ, ঘন্টা, ঘন্টা, কল, ঘন্টা, ঘন্টা, গল, দুরন্ত, দুরন্ত, তিনটে পেরেছো 6 পয়েন্ট। যে দুটো পারোনি বলে দিন, যে দুটো পারেন। দুরন্ত আর ঘন্টা। শুক্লাদি আসুন। স্টার্ট দিদি। উলু, 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 কুলো, উলু, উলু, কুল, উলু, 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 উলু উলু উলু, পুরোহিত, 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 পাঁচালি, পাঁচালি, বাঁশি, পাঁচালি, পাঁচালি, পাঁচালি পাঁচালি, নাড়ু, নাড়ু, ঠাকুর, নাড়ু, 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 জামদানি, জামদানি, ঝাঁপ, জামদানি, ঝাপটা, জামদানি, ঝাপতালি, জামদানি, তিনটে পেরেছো 6 পয়েন্টস। যেই দুটো পারোনি শোনো। নাড়ু আর জামদানি। উমাদি আসুন। স্টার্ট মাসিমা। শাশুড়ি, শাশুড়ি, মুরগি, মুরগি, মশলা, 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 ঝুমকো, 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 তরমুজ, বাতাসা, বাতাসা, ঝুমকো, ডুমুর, ঝুমকো, 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 ঝুমকো। চারটে পেরেছো 8 পয়েন্ট। যেটা পারোনি সেটা হচ্ছে ঝুমকো, ঝুমকো, গৌরীদি আসুন। স্টার্ট মাসিমা। খই, কলসি, খই, খই খই, হ্যাঁ হ্যাঁ, গাছ কৌটো, গালপনা, গাছ কৌটো, গাছ কৌটো, ঘোড়া, 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 গয়না, ঘোড়া, খোলা, গুড়, 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 শঙ্খ, গুড়, 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 অঞ্জলি, অঞ্জলি, অঞ্জলি অঞ্জলি, হ্যাঁ, গুড়, 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 অসুর, গাছ কৌটো, গাছ কৌটো, কাজকর্ম, ঘোড়া, দুটো পেরেছো 4 পয়েন্টস। যে তিনটে পারোনি শোনো। গাছ কৌটো, ঘোড়া, গুড়। এই রাউন্ডে হাই স্কোরার উমাদি আইভি 8 পয়েন্টস। সানফিস্ট মেরি লাইফের তরফ থেকে গিফট হ্যাম্পার উমাদি আইভি। ওইটা ওকে। উমাদি আইভির জন্য সালি কলের তরফ থেকে গিফট হ্যাম্পার সঙ্গে ডিনার সেট। সেকেন্ড পজিশনে ঋতুপর্ণা এবং পুষ্পদি এবং শুক্লাদি পায়েল, দুজনেই 6 পয়েন্টস।
পুষ্পদী ঋতুপর্ণার পছন্দ ঠাকুরের থালা বাসন। শুক্লাদি পায়েলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। থার্ড পজিশনে আছেন গৌরীদি পূর্ণা, 4 পয়েন্টস। গৌরীদি এবং পূর্ণার জন্য রয়েছে খুকুমণি সিঁদুর ও আলতার তরফ থেকে পুজোর সামগ্রী এবং সঙ্গে গিফট হ্যাম্পার। ত্বকের সুরক্ষায় ব্যবহার করুন খুকুমণি সিঁদুর ও আলতা। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত। আমাকে জুয়েলারি স্পন্সর করেছে শিখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচ দত্ত জুয়েলার্স তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচবের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং সানফিস মারি লাইফের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। 3টে শব্দ থেকে পরপর একটা করে অক্ষর নিয়ে একটা অর্থপূর্ণ শব্দ বানাবে। পলাশ, বয়াম, আমরা। এবার বলো আইভি। লাবড়া। বোঝাও। পলাশের লা, বয়ামের ব আর আমরার রা মিলে লাবড়া। 20 পয়েন্টস। সঙ্গে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং রুটি মেকার। তোমার মেসোমশাই, তার একমাত্র ভাইরা ভাই, তার স্ত্রী তোমার কে? এবার বলো গৌরীদি। আমার মা। বোঝাও। আমার মেসোমশাই, তার একমাত্র ভাইরা আমার বাবা, তো তার স্ত্রী মানে আমার মা। 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং রুটি মেকার। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে পিতলের লক্ষ্মী ঠাকুরের মূর্তি এবং সিংহাসন। পাশাপাশি ক্লু নিজের হাতে যত্ন করে নকশায় ঘর উঠল ভরে। ওপর নিচের ক্লু শতদলে যাকে পান মা লক্ষ্মীর অধিষ্ঠান। এবার বলো আইভি। উপর নিচে হচ্ছে পদ্ম ফুল আর পাশাপাশি হচ্ছে আলপনা। 20 পয়েন্টস। সঙ্গে পিতলের লক্ষ্মী ঠাকুরের মূর্তি এবং সিংহাসন। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে মাইক্রো ওভেন। ঠাকুর মশাই করেন পাঠ আমার ঠাকুর ঘরে, বিস্ময়কর অনুভূতি মুগ্ধ এলো পরে। এবার বলো শুক্লাদি। পাঁচালি। উত্তরটা হচ্ছে মন্ত্র। মন্ত্র মুগ্ধ হয়ে শোনা, তাই জন্য মুগ্ধ পরে আসে। ঠাকুর মশাই করেন পাঠ, ঠাকুর মশাই ঠাকুর ঘরে মন্ত্র পাঠ করেন, আর আমরা বলি মন্ত্রমুগ্ধ হওয়া, বিস্ময়কর অনুভূতি। মন্ত্রমুগ্ধ হওয়া মানে হচ্ছে বিস্ময়কর অনুভূতি। রাইট আনসার ছিল মন্ত্র। -10। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সিধু চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। এই মুহূর্তে দিদি নাম্বার 1 হবার লড়াই আছে 3 জন। পুষ্পদি ঋতুপর্ণা স্কোর 36, উমাদি আইভি স্কোর 53, গৌরীদি পূর্ণা স্কোর 49। ছবিটা ক্লু শূন্য স্থান পূরণ করতে হবে। এবার বলো শুক্লাদি পায়েল। কোজাগরি লক্ষ্মী পুজো। শুক্লাদি পায়েল বলছেন কোজাগরি লক্ষ্মী পুজো। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। সঙ্গে সিধু চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার।
শুক্লাদিদের স্কোর 41, কিন্তু শেষ প্রশ্নে যাওয়ার আগে যা স্কোর সব থেকে বেশি তারাই আজকের উইনার। আজকে দিদি নাম্বার 1 জুটি উমাদি এবং আইভি with 53 points। এটা আপনাদের মেমেন্টো, উইনারের ট্রফি উমাদি এবং আইভি, দিদি নাম্বার 1 এর ব্যাচ, দিদি নাম্বার 1 এর স্যাশ, এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, মিয়া অমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক, মিয়া অমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার, দর্শন সুপার 3 আগরবাতির তরফ থেকে গিফট হ্যাম্পার তোমাদের জন্য নতুন করে শুরু করা হচ্ছে। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। কুচিনা অ্যান্টি অক্সিডেন্ট আরও ওয়াটার পিউরিফায়ার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার আইভিদের জন্য। লক্ষ্মী পুজো শেষ, আমাদের পর্ব শেষ, আমরা শেষ করব আজকে ভোগ খেয়ে। সকলের জন্য খিচুড়ি, লাবড়া, বেগুনি এবং আলু ভাজা রেডি, সবাই শুরু করো প্লিজ। ভালো হয়েছে? এবং এটা তৈরি করে বেহালা চৌরাস্তার মহারাজা ক্যাটারার, বাঙালির সাথে বাঙালির পাতে।